মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধ করছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। টানা তৃতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তবে এবার শুধু হামলা নয়, বরং আদর্শিক ও কৌশলগত কারণে বাব আল মানদেব প্রণালী বন্ধ করাকেই তুরুপের তাস হিসেবে দেখছে গোষ্ঠীটি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে লেবাননের হিজবুল্লার পর যুদ্ধে জড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি যোদ্ধারাও। মূলত মধ্যপ্রাচ্যে পশ্চিমা ও জায়নিস্ট আধিপত্য রুখতেই তাদের এই অংশগ্রহণ। হরমুজ প্রণালীর পর বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণও যদি ইরানের হাতে থাকে, তাহলে ইয়েমেনের জন্য তা হবে বিশাল এক অর্জন। তাই কৌশলগত কারণে দখলদার বাহিনীকে এবার বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার কঠোর হুমকি দিল হুতিরা। আল জাজিরার সংবাদদাতা ইউসেফ মাউরি জানিয়েছেন, হুতিরা বর্তমানে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা আরও জোরদার করেছে। হুতি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ থেকে বিরত থাকা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। হুতি নেতা মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, সামরিক সংঘাত আরও বাড়ানোর জন্য তাদের সামনে অনেক বিকল্প পথ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি বিকল্প হতে পারে মৃত্যুর দরজা খ্যাত বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ বাহিনী যদি ইরানে স্থল সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়, তবে প্রথম পদক্ষেপ হতে পারে বাব আল মানদেব প্রণালীতে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নৌ অবরোধের আনুষ্ঠানিক ঘোষণা। ফলে এই রুটে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ, যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী নৌযান সহ সব ধরনের জাহাজ অবরোধের আওতায় থাকবে। এদিকে যৌথ বাহিনীকে থামাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা 1 এপ্রিল সকালে তৃতীয়বারের মতো দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান ও হিজবুল্লার সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। তেহরান সমর্থিত বাহিনীটি বলছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।